গরুর মাংসের কোরমা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। এটা খেতে এতটা মজার হয়, যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব গরুর মাংসের কোরমা। আসছে কোরবানির ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। খুবই সহজ তৈরি করা আর খুব কম মশলায় খুবই মজার হয় এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কোরমার জন্য এখানে একটি মশলা রেডি করব। এই জন্য আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি, সাথে নিয়েছি পোস্তদানা আর কিশমিশ। এগুলি আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব বা পাটায় বেটে নিতে পারেন। বেটে নেওয়া হয়ে গেলে এদিকে আমি গরু মাংস নিয়েছি, এখানে 2 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেশনের জন্য প্রথমে এখানে লবণ দিয়েছি, আদা বাটা 2 চা চামচ আর রসুন বাটা দিয়েছি 2 চা চামচ দিয়ে এখন একটু মাখিয়ে নিব। এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। দুধটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। এটা মেখে আমরা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে আমি এখন আরও কিছু মশলা অ্যাড করব। এখানে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ করে, দিয়ে আবার একটু মাখিয়ে নিব। এখানে কিন্তু আমাদের আর তেমন মশলা লাগবে না। এতে মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি। এখানে আমি তেল দিয়েছি 1/4 কাপের মতো আর ঘিও দিয়েছি এখানে 1/4 কাপ। তেল আর ঘিটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 1/2 কাপের চেয়ে বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। এরপর এখানে আমি গরম মশলা অ্যাড করব। এখানে দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি এবং এলাচও দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে মাংসটা মেখে রেখেছিলাম মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আর যে মশলাটা করে রেখেছিলাম বাদাম কিশমিশের এখান থেকে আমি অর্ধেকটা দিয়েছি, পুরোটা কিন্তু দেইনি। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর আমরা এটা ঢেকে রান্না করব কিছুক্ষণ। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে মোটামুটি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি ঝালের জন্য। এখানে কিন্তু আমি শুকনো মরিচটা দেইনি, কাঁচামরিচের ঝাল দিয়েই রান্নাটা করব। যখন আমাদের মাংসটা কষানো হয়ে যাবে এবং মাংসটা কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে, এরপর আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। মাংসটা আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এখানে 1 চা চামচ দিয়েছি চিনি, ঘি দিয়েছি 1 টেবিল চামচ, বেরেস্তা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে আমরা এটা দমে রেখে দিব। এই তো হয়ে গেল আমাদের গরু মাংসের কোরমা। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। আসছে কোরবানিতে এটা আপনার রেসিপিতে রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।